ইরান যুদ্ধের কারণে তলানিতে ঠেকেছে মার্কিন অস্ত্র ভাণ্ডার। যুদ্ধ চলছে 6 মাস ধরে। প্রতিদিন খরচ হচ্ছে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র। আর ঠিক এই সময়ই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাঁড়িয়ে বলছেন, চিন্তার কিছু নেই, আমাদের হাতে অস্ত্রের অভাব নেই। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি তাই, নাকি বাস্তবতা লুকিয়ে আছে অন্য কোথাও? চলুন সংখ্যা আর তথ্যের আলোয় যাচাই করে দেখা যাক ট্রাম্পের দাবির আসল রূপ। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে বাড়ছে সামরিক সরঞ্জাম ফুরিয়ে যাওয়ার উদ্বেগ, বাড়ছে হতাহতের সংখ্যা, বাড়ছে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ। কিন্তু গত সোমবার এক বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প এই উদ্বেগ পুরোপুরি উড়িয়ে দেন। তার দাবি, যুক্তরাষ্ট্রের কাছে প্রয়োজনের চেয়ে বেশি গোলাবারুদ মজুদ আছে। আর অস্ত্র সংকটের জন্য তিনি দায়ী করেন সাবেক বাইডেন প্রশাসনকে, যারা ইউক্রেনকে বিপুল অস্ত্র দিয়েছিল বলে তার অভিযোগ। কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলছে। সত্য হলো, বাইডেন প্রশাসন ইউক্রেনকে যেসব অস্ত্র দিয়েছিল, সাঁজোয়া যান, ট্যাঙ্ক, জ্যাভলিন ও টো ক্ষেপণাস্ত্র, মর্টার, কামান, তার প্রায় সবই ছিল স্থলযুদ্ধের উপযোগী। অথচ ইরানের বিরুদ্ধে চলমান লড়াই মূলত আকাশযুদ্ধ। ফলে যুক্তরাষ্ট্রের এখনকার অস্ত্র সংকটে ইউক্রেনে পাঠানো অস্ত্রের ভূমিকা খুবই সামান্য, এমনটাই বলছেন যুদ্ধ অর্থায়ন বিশেষজ্ঞ মার্ক এফ কানসিয়ান। আসল চিত্রটা আরও স্পষ্ট হয় সংখ্যায়। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মোট মজুদ ছিল প্রায় 2330টি, তার মধ্যে ব্যবহার হয়ে গেছে প্রায় 1200টি। টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের 3000-এর মধ্যে খরচ হয়েছে 1000-এর বেশি। থার্ড ক্ষেপণাস্ত্রের 360টির মধ্যে ব্যবহৃত হয়েছে প্রায় 290টি পর্যন্ত। অথচ ইউক্রেনকে দেওয়া হয়েছিল মাত্র 600টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র। অর্থাৎ ইউক্রেনকে দোষ দেওয়ার যুক্তি সংখ্যার বিচারেই দুর্বল হয়ে পড়ে। তেলের দাম নিয়েও ট্রাম্পের উচ্ছ্বাস প্রশ্নবিদ্ধ। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 9% কমে ব্যারেল প্রতি $88 নামে। মে মাসের পর সবচেয়ে বড় একদিনের পতন। কিন্তু যুদ্ধ শুরুর আগে গত ফেব্রুয়ারিতে এই দাম ছিল মাত্র $72। অর্থাৎ একদিনের পতন সত্ত্বেও তেলের দাম এখনও যুদ্ধপূর্ব সময়ের তুলনায় প্রায় 20% বেশি। হতাহতের তুলনাতেও একই প্রবণতা। ট্রাম্প তার প্রকাশিত চার্টে ইরান যুদ্ধকে ভিয়েতনাম, ইরাক বা কোরীয় যুদ্ধের পাশে রেখে তুলনা করেছেন, যেখানে হাজার হাজার সেনা নিহত হয়েছিলেন সেসব দীর্ঘ যুদ্ধে। কিন্তু নিজের মেয়াদের অন্যান্য সীমিত সামরিক অভিযান, যেমন সিরিয়া বা আফগানিস্তানে ঘটে যাওয়া হতাহতের ঘটনা, সেই চার্ট থেকে বাদ পড়েছে। ইরান যুদ্ধে সরকারি হিসেবে 18 জন মার্কিন সেনা নিহত ও 600 জনেরও বেশি আহত হয়েছেন। সংখ্যা কখনো মিথ্যা বলে না, আর সেই সংখ্যাই বলছে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি বাস্তবতার তুলনায় অনেকটাই বিভ্রান্তিকর।